হ্যালো গাইস, এরকম চিল বেশি তুর্কি সাইপ্রাসের স্টুডেন্ট বিষয় সম্পর্কে আপনাদের প্রশ্ন অনেক বেশি। তো ভাই আমার অলরেডি আপনারা আই বাটনটা ফলো করেন ভাই। আই বাটনে গেলে আপনারা একটা প্লে লিস্ট সহ একটা পুরো ভিডিওর একটা লিস্ট পেয়ে যাবেন এই আই বাটনে গেলে। তো এই আই বাটনে আমার তুর্কি সাইপ্রাসের ভিডিও সম্পর্কে অনেক কথা সম্পর্কে অনেক ভিডিও আছে। তো আপনারা চাইলে এই ভিডিওগুলো দেখতে পারেন। এবং আমার ডিসপ্লেতে এখন যে ভিডিওটা আপনারা দেখতেছেন এই ভিডিওটা একটা 18 মিনিটের ভিডিও, এটা চেক করতে পারেন। এখানে আমি অনেক কিছু বলছি তুর্কি সাইপ্রাস স্টুডেন্ট বিষয় সম্পর্কে। তো আমরা এখন মনে করেন যে তুর্কি সাইপ্রাসের স্টুডেন্ট বিষয় সম্পর্কে যে গ্যাপটা আমাদের ছিল, কিছু কিছু প্রশ্নের উত্তর আমরা দেয়নি। তো আজকে আমরা এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। তো চলেন শুরু করা যাক। প্রথম প্রশ্ন, ভাই আমরা নিজে নিজে অ্যাপ্লাই করে তুর্কি সাইপ্রাসে আসতে পারবো কিনা? ভাই দেখেন, বিষয়টা হচ্ছে যে দেখেন বাংলাদেশ এবং তুর্কি সাইপ্রাস এর ভিতরে কোনো সম্পর্ক নাই এবং কোনো এম্বাসি নাই, কোনো কিছুই নাই। তো এখানকার যে কলেজগুলো আছে এরা কিন্তু নির্দিষ্ট কিছু এজেন্ট ঠিক করে রাখছে যে স্টুডেন্ট বিষয় এই লোকজনগুলো এখানে আসবে, স্টুডেন্ট বিষয় তাদেরকে নিয়ে আসবে। তো প্রত্যেকটা কলেজের বা একটা নির্দিষ্ট ওয়েবসাইট আছে এবং সেখানে অ্যাপ্লাই করার একটা রুলস আছে, নিয়ম আছে। তো আপনারা যদি কেউ পারেন, নিজের যদি অ্যাবিলিটি থাকে সেরকম যে আমরা নিজে নিজে অ্যাপ্লাই করে এখানে আসতে পারবো, তো আপনারা একটু চেষ্টা করে দেখতে পারেন। যদি না পারেন তারপরে যে কোনো একটা এজেন্সির সাথে যোগাযোগ করবেন, তাতে কী হবে আপনাদের সুবিধা হবে। কেননা শুধু অ্যাপ্লাই করলেই তো হয় না, অনেক সমস্যা আছে এর ভিতরে, ঠিক আছে? তো আপনারা একবার অ্যাপ্লাই করে দেখেন, যদি পারেন নিজে নিজে আসতে তো আলহামদুলিল্লাহ ভালো। টাকা পয়সা অনেক কম লাগবে, আর এজেন্টের মাধ্যমে আসলে টাকা পয়সা একটু বেশি লাগে। তো একটু চেষ্টা করে দেখেন যে আসলে আপনারা আসতে পারবেন কি না, অ্যাপ্লাই করে দেখেন। দ্বিতীয় প্রশ্ন, ভাই তুর্কি সাইপ্রাসে স্টুডেন্ট বিষয়ে আসতে গেলে আপনাদের খরচ কত হবে? তো ভাই খরচের ব্যাপারটা এখানে নির্দিষ্ট করে কোনো কিছু বলা যায় না, কেননা প্রত্যেকটা কলেজের প্রত্যেকটা প্রোগ্রামে এবং প্রত্যেকটা সাবজেক্টের কিছু কিছু আপনার আছে যে সাবজেক্টের যে টিউশন ফি এটা কিন্তু আলাদা আলাদা, এবং এটা অনেকটা ডিপেন্ড করে আপনাদের স্কলারশিপের উপরে। আপনি কত পার্সেন্ট স্কলারশিপ পাবেন তার উপরে। যদি আপনি স্কলারশিপ 50% পান, তো সেক্ষেত্রে যদি বলা যায়, একটা উদাহরণ হিসেবে আমি বলি যে একটা সাবজেক্টের আপনার $5,000 হচ্ছে একটা সাবজেক্টের টিউশন ফি। তো আপনি যদি 50% পান তাহলে আপনার $2,500 আপনার টিউশন ফি, এবং যদি আপনি তারও বেশি পান তাহলে আপনার খরচটা আরও কমে আসলো। অর্থাৎ এক কথায় আপনার খরচটা অ্যারাউন্ড, মনে করেন যে আপনি যে কোনো পরিমাণ স্কলারশিপ পান না কেন আপনার খরচটা অ্যারাউন্ড 3,000 ইউরো ধরে রাখতে হবে, ঠিক আছে? 3,000 ইউরো অ্যাভারেজে প্রত্যেকটা বছরে আপনাকে দিতে হবে। এ হচ্ছে স্টুডেন্ট বিষয়ে আসার খরচ। 3 নম্বর প্রশ্ন, ভাই আমরা বাংলাদেশ থেকে আসার সময় স্টুডেন্ট বিষয় আসার সময় তুর্কি সাইপ্রাসে আমরা ভিসা পাবো কি না? ভাই তুর্কি সাইপ্রাসে আসতে গেলে আপনার কলেজ থেকে একটা অফার লেটার দিবে, আপনার টিউশন ফি সহ আপনার একটা স্লিপ থাকবে, আরও অন্যান্য কিছু কিছু ডকুমেন্ট থাকবে। তো এইসব ডকুমেন্টের সাথে আপনার যে পাসপোর্ট, আপনার বাংলাদেশের যে ডকুমেন্টগুলো এগুলো অ্যাটাচ করে আপনার প্লেন টিকিট করে তারপর আপনি আসবেন। আপনি যদি মনে করেন যে ভাই যে আমি স্টুডেন্ট ভিসা আসবো, আমার মনে করেন যে ডাইরেক্ট ভিসা আমাকে দিয়ে দেবে স্টুডেন্ট ভিসা, ভাই এরকম কোনো ভিসা বাংলাদেশ থেকে পাওয়া যায় না এই তুর্কি সাইপ্রাসের জন্য। তুর্কি সাইপ্রাসে আসতে হলে আপনাকে অবশ্যই এই যে আদার্স যেসব ডকুমেন্টগুলো আছে, অফার লেটার বলেন, আপনার ব্যাংক ড্রপ বলেন, তারপরে আপনার যে নিজস্ব যেসব ডকুমেন্টগুলো এগুলোর উপর ভিত্তি করে সব কিছু মিলায়ে বাংলাদেশ এয়ারপোর্ট কন্ট্যাক্ট করার পরে আপনাকে তুর্কি সাইপ্রাসে স্টুডেন্ট ভিসা হিসেবে স্টুডেন্ট হিসেবে আসতে হবে। 4 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে যে ভাই বাংলাদেশে যেহেতু তুর্কি সাইপ্রাসের কোনো অ্যাম্বাসি নাই, তো সেক্ষেত্রে সাধারণ একটা ইউনিভার্সিটির অফার লেটার সাথে আপনার কিছু ডকুমেন্ট সাথে অ্যাটাচ করে আপনি যখন একটা ফাইল তৈরি করবেন, তো আপনি বাংলাদেশ ইমিগ্রেশন আসার পরে আটকায় যাওয়ার সম্ভাবনা অনেক বেশি, ঠিক আছে? আপনাকে আটকায় দিতে পারে। তো সেক্ষেত্রে ভাই বাংলাদেশে একটা ইমিগ্রেশন কন্ট্যাক্ট করতে হয়। তো এইটা যে কোনো একটা এজেন্সির মাধ্যমে আপনি করতে পারবেন। আপনি সাপোজ মনে করেন যে নিজে নিজে অ্যাপ্লাই করে আসলেন, সব কিছু করলেন, নিজে নিজে অ্যাপ্লাই করে তুর্কি সাইপ্রাসের জন্য যে স্টুডেন্ট ভিসার জন্য যে অ্যাপ্লাই করে যে প্রসেসিংটা এটা আপনি কমপ্লিট করলেন। তো করার পরে আপনাকে কিন্তু এই যে কোনো একটা এজেন্সির মাধ্যমে বাংলাদেশ এয়ারপোর্ট কন্ট্যাক্ট করতে হবে। কন্ট্যাক্ট করার পরে আপনি এখান থেকে ঢুকতে পারবেন, তাছাড়া কিন্তু আপনি ঢুকতে পারবেন না। আপনি যতই ইংলিশ জানুন না, যতই এক্সকিউজ দেখান না কেন, আপনি কিন্তু ঢুকতে পারবেন না। সো বাংলাদেশ ইমিগ্রেশন কন্ট্যাক্ট আপনার অবশ্যই করতে হবে। তো এইটা মনে করেন যে কোনো এজেন্সির মাধ্যমে আপনি করে নেবেন এবং বাদ বাকি কাজটা নিজে করতে পারেন, কোনো সমস্যা নেই। আর নিজে যদি করতে না পারেন, যে কোনো এজেন্সির মাধ্যমে পুরো প্রসেসটা আপনি কমপ্লিট করতে পারবেন, কোনো সমস্যা নাই। 5 নম্বর যে কোশ্চেনটা, যে ভাই তুর্কি সাইপ্রাসে যদি আমরা স্টুডেন্ট বিষয়ে আসি তাহলে আমাদের যে ইমিগ্রেশন ভাইভাটা হয়, এবং এখানে ইমিগ্রেশন ভাইভাটা কোন ভাষায় হয়, এটা ইংলিশে হয় নাকি তুর্কিতে হয়?
দেখেন ভাই, আমি বলি, আপনি যখন তুর্কি সাইপ্রাসের উদ্দেশ্যে স্টুডেন্ট বিষয়ে আসবেন, তখন ইমিগ্রেশন একটা ভাইবা হবে, অবশ্যই ভাইবা হবে, 100% ভাইবা হবে। তো এখানে কোন ধরনের প্রশ্নগুলো করা হবে এই ভাইবাগুলোতে? এই ভাইবাতে প্রশ্নটা এমন হবে যে আপনার নাম কি, আপনি কোন দেশ থেকে আসছেন, আপনি কেন আসছেন, আপনি কোন ইউনিভার্সিটিতে আসছেন, আপনি কোন সাবজেক্টে আসছেন, আপনার টিউশন ফি কত, আপনার সাবজেক্টের ভ্যালু কেমন, আপনি কেন তুর্কি সাইপ্রাসে স্টুডেন্ট বিষয়ে পড়াশোনা করার জন্য আসছেন, আপনি আসার পরে কেন অন্য দেশে যাইতে চাচ্ছেন, কিংবা অন্য দেশে কেন যাবেন, বা আপনার আসার উদ্দেশ্যটা কি। মানে ভাই প্রশ্নগুলো বেসিক প্রশ্ন। আপনাকে বলবে না যে পদ্মা সেতুর পিলার কয়টা, এটা আপনাকে বলবে না, আপনাকে জাস্ট একটা বেসিক প্রশ্নগুলো করবে স্টুডেন্ট হিসাবে। তো এইটাই ভাই, ভাইবাটা এরকমই হবে, এবং এই ভাইবাটা অবশ্যই তুর্কিতে না, এটা অবশ্যই ইংলিশে হবে। একটা ইম্পর্টেন্ট একটা কথা বলে রাখি ভাই, তুর্কি সাইপ্রাসে আসতে হলে আপনার স্টুডেন্ট বিষয়ে তুর্কি সাইপ্রাসে আসতে হলে আপনার ইংলিশের কোনো কোর্স লাগবে না, যেমন IELTS আছে, আরও অন্যান্য কোর্স আছে, এগুলো লাগবে না। কিন্তু ভাই আপনার ইংলিশটা জানা লাগবে, কেননা আপনার ইমিগ্রেশনে যে ভাইবাটা হবে যেটা ইংলিশেই হবে। সুতরাং আপনার এরকম সাধারণ কিছু প্রশ্ন করা হবে, সাথে আপনার ইংলিশটাও জানা খুবই দরকারি। এইটাই, যদি আপনারা কেউ ইংলিশ না জানেন তাহলে কিন্তু এই ইমিগ্রেশন থেকে ব্যাক যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। আপনাদের 6 নম্বর প্রশ্ন, ভাই আমি তো সেপ্টেম্বর ইনটেক মিস করছি, আমার যে মামা সেপ্টেম্বরে যে ইনটেক ছিল আমি মিস করছি, এখন আমার কি হবে? ভাই কোনো সমস্যা নেই, আপনি সেপ্টেম্বরে যে ইনটেকটা মিস করছেন, আপনি 1 মাস 1.5 মাস 2 মাস লেট করে আসলেও কোনো সমস্যা হবে না। আপনি 1-1.5 মাস পরে আপনি আবার টিকিট করে নতুন করে আপনি প্রসেসিং কমপ্লিট করে আপনি আসতে পারবেন, এবং এই সেপ্টেম্বরে ইনটেকে আপনি জয়েন করতে পারবেন, এটা কোনো সমস্যা না। 7 নম্বর প্রশ্ন, ভাই টিকিটের ব্যাপারটা একটু বুঝাই বলেন, তুর্কি সাইপ্রাস স্টুডেন্ট বিষয় হিসেবে টিকিটের ব্যাপারটা। ভাই তুর্কি সাইপ্রাসে আসতে হলে আপনাকে ডাবল টিকিট কাটতে হবে, অর্থাৎ আপ অ্যান্ড ডাউন, অর্থাৎ আপনি তুর্কি সাইপ্রাসে আসবেন আবার ফিরে যাবেন, যাওয়া এবং আসা 2টা টিকিট আপনাকে কাটতে হবে। এবার যদি বলেন কেন 2টা টিকিট কী জন্য কাটবো, ভাই দেখেন, আপনি যদি ইনকেস কোনো কারণে যদি তুর্কি সাইপ্রাসে ইমিগ্রেশন আসার পরে যদি আপনি ফেল করেন, ইমিগ্রেশন ভাইবাটা ফেল করেন, তাহলে আপনাকে ফিরে যেতে হবে নাকি? তো আপনাকে ফিরে যেতে হলে অবশ্যই একটা টিকিটের দরকার হবে, এই কারণে আপনাদের এই টিকিটটা করানো হয়। এবং অনেকে আমাকে বলছে ভাই আমার কাছে 2 লাখ টাকা নিচ্ছে, আমার কাছ থেকে 2.5 লাখ টাকা নিচ্ছে, আমার কাছ থেকে 3 লাখ টাকা নিচ্ছে। ভাই এটা ডিপেন্ড করে আপনার যে মামার উপরে ডিপেন্ড করে, কোন এজেন্টের মাধ্যমে আপনি আসছেন তাদের উপর ডিপেন্ড করে, এই টাকাটা নির্দিষ্ট করে বলা যায় না। আপনার মামা যদি ভালো হয় তাহলে কম টাকায় টিকিট করে আপনার নিয়ে আসবে, মামা যদি দুর্নীতিবাজ বেশি হয় তাহলে বেশি টাকায় টিকিট করে আপনার নিয়ে আসবে। তো সেক্ষেত্রে এই টিকিটের খরচ কত বা টিকিটটা কেন আপ ডাউন করা হয় এটা তো বুঝতে পারছেন নাকি? আপনি ইমিগ্রেশনে ফেল করলে ভাই আপনাকে ফিরে যেতে হবে, যার কারণে আপনার ডাউন টিকিটটা করা হয়। এটাই। পরবর্তী যে প্রশ্নটা আমাদের 8 নম্বর, কাজ এবং বেতন। কাজ এবং বেতন ভাই এটা আমি আমার যে ভিডিও আছে এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আরও একটা ভিডিও আছে, যে অনেকগুলো ভিডিও আমার আছে এখানে, আপনারা চাইলে এই ভিডিওগুলো চেক করতে পারেন, ঠিক আছে? কেননা আমার অনেক স্টুডেন্ট বিষয় সম্পর্কে বেশ 5-7টা ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে, আপনারা চাইলে একটু চেক করতে পারেন। কাজ এবং বেতন সম্পর্কে এটা সম্পূর্ণ ভাই আপনাকে ম্যানেজ করে নিতে হবে, কেউ আপনাকে ম্যানেজ করে দিবে না, এবং আপনি কী ধরনের কাজ ম্যানেজ করছেন তার উপর ডিপেন্ড করে আপনার বেতনটা কেমন হবে। এখন স্টুডেন্ট বিষয় সম্পর্কে আমাদের যে গ্যাপটা ছিল, হয়তো বা এই গ্যাপের প্রশ্নগুলো উত্তর আমি দিয়ে দিছি। এখন শুরু করি, আসলে স্টুডেন্ট বিষয়টা কেমন হবে, আসা যাবে কি না, কী জন্য আসবো, বিষয়টা হচ্ছে এরকম। চলেন এইগুলো একটু জানার চেষ্টা করি। 1 নম্বর যে প্রশ্নটা, ওয়ার্ক পারমিট বন্ধ, এখন মামারা চেষ্টা করতেছে স্টুডেন্ট ভিসা আনার জন্য। হ্যাঁ ভাই দেখেন, এই মামারা স্টুডেন্ট ভিসা আনার জন্য চেষ্টা করছে একটাই কারণে, সেটা হচ্ছে যে এর তো কোনো কাজ নেই ভাই, আর এরা তো আপনার ওয়ার্ক পারমিটটা আনতে পারছে না, তাহলে এখন কি করবে? একটা লোকের কাছে টাকা নিয়ে বসে আছে, পাসপোর্ট নিয়ে বসে আছে, এখন অবশ্যই তাকে আনতে হবে এই দেশে। তো আপনাকে স্টুডেন্ট ভিসা এখানে আনবে এবং আপনাকে বলবে যে আপনাকে কাজ দিব, ভিসা করে দিব, সব দিব, দেওয়ার পরে আপনাকে ছেড়ে দিবে, তখন আপনি হালকা করে মারা খেয়ে যাবেন, কিছু করার নেই ভাই। এখন ডিসিশন আপনার কাছে ভাই, আপনি স্টুডেন্ট ভিসা আসবেন কি না। আর যদি স্টুডেন্ট ভিসা আসতে না চান তাহলে ওয়েট করতে হবে, অপেক্ষা করতে হবে যে আপনার যতদিন না পর্যন্ত ওয়ার্ক পারমিট বিষয়টা খুলে। দ্বিতীয় যে প্রশ্নটা সেটা হচ্ছে যে ভাই স্টুডেন্ট বিষয়ে তুর্কি সাইপ্রাসে আসা উচিত হবে কিনা। ভাই দেখেন, আমি নিজে স্টুডেন্ট, কিন্তু বাংলাদেশ থেকে সব কিছু কমপ্লিট করে আসছি, আমি তো স্টুডেন্ট না, আমি এখানে ওয়ার্ক পারমিট হিসেবে আসছি। তো স্টুডেন্ট বিষয় হিসেবে আমি অন্যান্য দেশে কোথায় কেমন আমি জানি না, তবে সবার কাছ থেকে কমেন্ট অথবা মতামতের উপর ভিত্তি করে আমি বলতে পারি যে তুর্কি সাইপ্রাসে টিউশন ফিটা অনেক কম, যার কারণে আপনার স্টুডেন্ট হিসেবে এখানে আসতে পারেন, কোনো সমস্যা হবে না। তবে এটা অরিজিনাল যারা স্টুডেন্ট তাদের জন্য, ঠিক আছে? তো এই কারণে আর কি তুর্কি সাইপ্রাসে স্টুডেন্ট বিষয়ে আসা উচিত,
হবে যদি আপনি টিউশন ফি কম চান, আর টিউশন ফি বেশি হলে আপনি অন্য যে কোনো কান্ট্রিতে যাইতে পারেন, কোনো সমস্যা নাই। 3 নম্বর যে প্রশ্নটা ভাই, আমাদের এনে কাজ দিবে, ভিসা করে দিবে, সব কিছু করে দিবে। ভাই দেখেন, এটা হচ্ছে একটা কমন ব্যাপার ভাই। কোনো মামা আপনাকে বলবে না যে আপনাকে কাজ দিব না, টাকা দিব না, বেতন দেবে না, কেউ বলবে না। কেন বলবে না? কারণ এগুলো বললে তো আপনি আসবেন না। তো স্টুডেন্ট ভিসায় যারা আসছে ভাই, আসার পরে বুঝতে পারছে কী অবস্থা। ওয়ার্ক পারমিটে এন্ট্রি ভিসায় আসে তাদের অবস্থা এই, মাঝে মাঝে ভিডিও তো আমি দিই, দেখেন। এখন আপনার উপর ডিপেন্ড করে ভাই আপনি আসবেন কি আসবেন না। তবে স্টুডেন্ট ভিসায় এনে যে আপনাকে কাজ দিবে এটার কোনো কনফার্ম বা শিওরিটি আমি পাচ্ছি না ভাই। এখন আপনি একটু ডিসিশন নেন যে আসতে পারবেন কি না। যদি চান তাহলে আসতে পারেন, না হলে আমার মনে হয় বাদ দেওয়া উচিত স্টুডেন্ট ভিসাটা। 4 নম্বর যে প্রশ্নটা ভাই, আমরা এসে শুধু কাজ করব। ভাই দেখেন, আপনি স্টুডেন্ট ভিসা এসে শুধু কাজ করবেন, আপনি কলেজে যাবেন না, কলেজে টিউশন ফি দেবেন না, আপনি কলেজে অ্যাটেন্ডেন্স নাই, আপনার কোনো হাজিরা নাই, আপনার কিছুই নাই ভাই। আপনি 1 বছর পরে আর ভিসা পাবেন না। আপনি প্রথম বছরটা ভিসা পাবেন, পরবর্তী বছর আপনার ভিসা পাবেন না, আপনি চোরাই হয়ে যাবেন। এখন দেখেন আপনি চিন্তা ভাবনা করে যে আপনি আসবেন কিনা, এইটাই এক কথায় উত্তর। আপনি শুধু যদি জাস্ট এসে কাজই করেন, আপনি পরবর্তী বছরে ভিসা পাবেন না। 5 নম্বর যে প্রশ্নটা ভাই, সব মিলিয়ে স্টুডেন্ট ভিসাটা কেমন হবে? ভাই সব মিলিয়ে যদি কেউ অরিজিনাল স্টুডেন্ট হয়, পড়াশোনার উদ্দেশ্যে আসে, পড়াশুনো করবো পাশাপাশি কিছু কাজ করব, তাদের জন্য ভালো হবে তুর্কি সাইপ্রাসের স্টুডেন্ট ভিসা হিসাবে। আর যদি মনে করেন যে আমি আসবো কামলা দিতে, ভাই কামলা বুঝেন তো, বাংলায় কামলা মানে জোন দিতে আসবো, কাজ করতে আসবো, তাহলে ভাই আসেন না। এসে বড় আকারের মনে করেন যে খাইয়ে যাবেন, লাস্টে মনে করেন বাড়িও টাকা পাঠাতে পারবেন না, কলেজের টিউশন ফি দিতে পারবেন না, নিজের খরচ চালাইতে পারবেন না, মানে সব কিছু গুলাই ফেলাবেন, ঠিক আছে? তো আমার মনে হয় না যারা শুধুমাত্র কাজের উদ্দেশ্যে আসবে তারা স্টুডেন্ট ভিসা আসেন। যারা অরিজিনাল স্টুডেন্ট ভাই তারাই আসেন স্টুডেন্ট ভিসায়, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। তো ভাই আমার মনে হয় স্টুডেন্ট ভিসা সম্পর্কে আমার আর বলার কিছু নাই। যদিও বলার কিছু বাকি থাকে তাই ইনশাল্লাহ চেষ্টা করবো পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানানোর জন্য। তো কমেন্ট করেন প্লিজ আর কি। তো সব কিছু মিলে আল্লাহ হাফেজ, বাই বাই।